সকালের নাস্তায় গরম ভাতের পাশে ভাজা ডিম কিংবা রুটি ডিমের হালকা নাস্তা, এই সাধারণ খাবারটাই হঠাৎ হয়ে উঠল প্রতিবাদের অস্ত্র। আশ্চর্য শোনালেও সত্যি, রাজপথে, আদালতের সামনে, এমনকি রাষ্ট্রপ্রধানদের ওপরও ছোড়া হয়েছে ডিম। কেন জানেন? এর পেছনে আছে ক্ষোভ, বিদ্রূপ ও এক দীর্ঘ ইতিহাস। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতেই দেখা গেছে এই প্রবণতা। তারা যখন রাস্তায় ক্ষোভ দেখাতে নেমেছে, তখন হাতের কাছে যা সহজে পাওয়া যায় সেই ডিমই হয়ে গেছে প্রতিবাদের প্রতীক। অতীতের পাতায় চোখ রাখলে দেখা যায় এটা একেবারেই নতুন কিছু নয়। কথিত আছে মধ্যযুগে বন্দীদের অপমান করার জন্য তাদের দিকে ডিম নিক্ষেপ করা হতো। পরে 18 শতকে অয়েল অফ ম্যান এই ধর্মীয় বক্তাদের উদ্দেশ্যে ছোড়া হয়েছিল ডিম। 1834 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে দাসপ্রথা বিরোধী এক কবির বক্তৃতা থামাতে ছোড়া হয়েছিল ডিম। অস্ট্রেলিয়ায় 1917 সালে প্রধানমন্ত্রী বিলি হিউজের উপর জনসভায় ছোড়া হয়েছিল ডিম। ব্রিটেনে 2001 সালে ঘটেছিল বিখ্যাত সেই ঘটনা, যেখানে উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট ডিমের আঘাতে ক্ষেপে গিয়ে নিজেই ঘুষি মেরেছিলেন ছোড়া ব্যক্তিকে। মুহূর্তটি বিশ্ব মিডিয়ায় ভাইরাল হয়। তারপর থেকে শুরু হলো একের পর এক দৃষ্টান্ত। ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের সময় আর্নল্ড শোয়ার্জনেগারের দিকে ছোড়া হয়েছিল ডিম, যা তিনি সিনেমার নায়কের মতো এক হাতের ঝটকায় সরিয়ে দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে ডিমে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল। আফগানিস্তানে বিক্ষোভকারীরা জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে ইরানি কনসুলেটের দিকে ছুঁড়েছিল ডিম। এমনকি ফরাসি কৃষকরাও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক সপ্তাহে 1 লাখ ডিম ভাঙার অঙ্গীকার করেছিল। তাহলে ডিম কেন? কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান ব্যাখ্যা করেছিলেন, খাবার ছোড়ার বড় কারণ হলো এর সস্তা দাম, সহজলভ্যতা ও দৃশ্যমানতা। ছোড়ার পর ফেটে গেলে যে নোংরা অবস্থা তৈরি হয়, সেটাও যেন প্রতিবাদের এক প্রতীকী চিত্র। তার মতে, পুলিশের দিকে যদি পাথর ছোড়া হয় তা প্রাণঘাতী হতে পারে, কিন্তু ডিম ছোড়া এক ধরনের অহিংস প্রতিবাদ, যা ব্যঙ্গাত্মক হলেও প্রাণঘাতী নয়। সুতরাং ডিম কেবল রান্নাঘরের খাবার নয়, ইতিহাসের নানা মোড়ে এটি পরিণত হয়েছে প্রতিবাদের প্রতীকে। কখনো ক্ষোভ, কখনো বিদ্রূপ, কখনো আবার হাস্যরসের মাধ্যমে। ডিমের খোসা ভাঙার শব্দ যেন অনেক সময় রাজনীতির দেয়ালে ধাক্কা দেওয়ারই প্রতিধ্বনি। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।